নমস্কার। বিবেকানন্দ যুব সমাজকে অগ্রগামী করতে তিনি অপরিসীম কার্য করেছেন। যুব সমাজকে বিভিন্নভাবে উদ্দীপিত করেছেন, যাতে তাদের নিজেদের শক্তি সম্বন্ধে অবগত হতে পারে। আর যুব সমাজের জন্য রেখে গেছেন তার উদ্দীপনা মিশ্রিত অগ্নিবর্ষিত কিছু বাণী, যাকে ধরে প্রতিনিয়ত পথ চললে আমাদের জয় আসবেই নিশ্চিত, এবং বিবেকানন্দের স্বপ্নের ভারতবর্ষও তৈরি হবে। আজ আপনাদের শোনাই বিবেকানন্দের চির অমর কিছু বাণী, যা আমাদের চলার পথের পথপ্রদর্শক। বাণীগুলি শুনুন প্রণমামী জগৎজননী থেকে, এবং ভালো লাগলে সবশেষে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। শুরু করছি আজকের আলোচনা। স্বামী বিবেকানন্দ বলতেন, আপনার ভালো কেবল পরের ভালোই হয়। আপনার মুক্তি ও ভক্তি পরের মুক্তি ও ভক্তিতেই হয়। তাই তো কাজে লেগে যাও, মেতে যাও, উন্মাদ হয়ে যাও। ঠাকুর যেমন তোমাদের ভালোবাসতেন, আমি যেমন তোমাদের ভালোবাসি, তোমরা তেমনই জগৎকে ভালোবাসো দেখি। দৃঢ়ভাবে কার্য করিয়া যাও, অবিচলিত অধ্যবসায়শীল হও এবং প্রভুর উপর বিশ্বাস রাখো। এই কথাও স্বামীজিই বলেছেন। বিবেকানন্দের কথায় নেতা বা লিডার সম্পর্কে বলেছেন, জেলাসি, সেলফিশনেস, ঈর্ষা বা স্বার্থপরতা আদপে থাকবে না, তবে লিডার। প্রথম বাই বার্থ, দ্বিতীয় আনসেলফিশনেস, তবে লিডার। সব ঠিক হচ্ছে, সব ঠিক আসবে। তিনি জাল ঠিক ফেলছেন, ঠিক জাল গুটাচ্ছেন। বয়মনুস্বরম প্রীতি পরম সাধনম। বুঝলে কি না? লাভ কনকুয়ার্স ইন দ্য লং রান। দিক ঠিক হলে চলবে না। ওয়েট, অপেক্ষা করো। সবুরে মেওয়া ফলবেই ফলবে। যোগেনের কথা কিছুই লেখো নাই। রাখাল রাজা ঘুরে ফিরে পুনর্বৃন্দাবনং গচ্ছেদিতি। তিনি আরও বলছেন, কার্যক্ষেত্রে অবতরণ করো, কুঁড়েমির কাজ নয়। ঈর্ষা অহমিকা ভাব গঙ্গার জলে জন্মের মতো বিসর্জন দাও ও মহাবলে কাজে লাগিয়া যাও। বাকি প্রভু সব পথ দেখাইয়া দিবেন। মহাবন্যায় সমস্ত পৃথিবী ভাসিয়া যাইবে। বিবেকানন্দ বলছেন, আমাদের দেশের 90 জনই অশিক্ষিত, অথচ কে তাহাদের বিষয় চিন্তা করে? এই সকল বাবুর দল কিংবা তথাকথিত দেশ হিতৈষীর দল কি? স্বামীজির কথায় এই কথা মনে রেখো। দুটো চোখ, দুটো কান, কিন্তু একটা মুখ। উপেক্ষা ন হি কল্যাণকৃত কচিৎ দুর্গন্তিক তাত গচ্ছতি। তিনি আরও বলছেন, প্রত্যেক দাস জাতির মূল পাপ হচ্ছে ঈর্ষা। আবার এই ঈর্ষা, দেশ ও সহযোগিতার অভাবই এই দাসত্বকে চিরস্থায়ী করে রাখে। ভারতের বাইরে না এলে আমার এই মন্তব্যের মর্ম বুঝবে না। স্বামী বিবেকানন্দ বলিতেন, ধৈর্য, পবিত্রতা ও অধ্যবসায়ের জয় হবে। তিনি জীবন সম্বন্ধে বলেছেন, জীবনটা ক্ষণস্থায়ী স্বপ্ন মাত্র। যৌবন ও সৌন্দর্য নষ্ট হয়ে যায়। দিবারাত্র বলো, তুমি আমার পিতা, মাতা, স্বামী, দৈত, প্রভু, ঈশ্বর। আমি তোমা ছাড়া আর কিছু চাই না, আর কিছুই চাই না, আর কিচ্ছু না। তুমি আমাতে, আমি তোমাতে, আমি তুমি, তুমি আমি। ধন চলে যায়, সৌন্দর্য বিলীন হয়ে যায়, শক্তি লোপ পেয়ে যায়, কিন্তু প্রভু চিরদিনই থাকেন, প্রেম চিরদিনই থাকে। তিনি ধর্ম প্রসঙ্গে বলছেন, কোনো ধর্মকে ফলপ্রসূ করতে হলে তাই নিয়ে একেবারে মেতে যাওয়া দরকার, অথচ যাতে সংকীর্ণ সাম্প্রদায়িক ভাব না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
হিন্দু ধর্ম সম্বন্ধে তার বিশেষ উক্তি হল, হিন্দু যেন কখনো তাহার ধর্ম ত্যাগ না করে, তবে ধর্মকে উহার নির্দিষ্ট সীমার ভিতর রাখিতে হইবে, আর সমাজকে উন্নতির স্বাধীনতা দিতে হইবে। স্বামীজির চরণে প্রণাম ও তার নামে জয়ধ্বনি দিয়ে আজ শেষ করব। জয় স্বামী বিবেকানন্দের জয়। প্রণমামী জগৎজননীর সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।